হবে তো? ঠিক আছে। এই দেখো তোমাদের মোটামুটি 7 থেকে 17 চ্যাপ্টার পর্যন্ত পরীক্ষা হবে। 7 থেকে 17 চ্যাপ্টার, 7 থেকে 17 চ্যাপ্টার পর্যন্ত পরীক্ষা হবে তোমাদের। এবারে 50 নম্বরের পরীক্ষা হবে, 50 মার্কস, পুরো 50 নম্বরের পরীক্ষা হবে তোমাদের, ঠিক আছে? এবার দেখো নাম্বারটা কেমন থাকবে দেখে নাও, তাদের দেখে নাও, ফটাফট করে দেখো। এই মোটামুটি 1 নম্বরের কোশ্চেন থাকবে 1 মার্কস। দেখো এই 1 নম্বরের কোশ্চেন থাকবে, বোর্ডের নিয়ম হলো 6টা কোশ্চেন থাকবে, এই সরি 8টা কোশ্চেন থাকবে, 8টা কোশ্চেন থাকবে 1 নম্বর, ঠিক আছে? কোন কোন স্কুল 10টা দেয়, ঠিক আছে? কোন স্কুল মানে যখন 10টা দেবে তখন আবার শেষের দিক থেকে একটু কমিয়ে দেবে, অর্থাৎ প্রয়োগ থেকে কমিয়ে দেবে, আগে দেবে, মানে স্ট্যান্ডার্ড হলো 8টা কোশ্চেন করা। 8টা কোশ্চেন 1 × 8, 8 নাম্বার। এই 8টার যে শর্ট কোশ্চেন 1 নাম্বার থাকবে, প্রত্যেকে থাকবে 3টে থাকবে পাটিগণিত থেকে, 3টে থাকবে বীজগণিত থেকে, আর 2টো থাকবে জ্যামিতি থেকে। বুঝতে পারছো? পাটিগণিত মানে ওই বুঝতে পেরেছো? পাটিগণিত মানে কোন কোন চ্যাপ্টার? পাটিগণিত মানে 10, 11, 12, 17, 10, 11, 12, 17, ঠিক আছে? ওই 4টে চ্যাপ্টার থেকে 3টে শর্ট কোশ্চেন থাকবে। বীজগণিত মানে কোন কোন চ্যাপ্টার? বীজগণিত মানে 13, 14, 15, 13, 14, 15 3টে চ্যাপ্টার থেকে 3টে থাকবে বীজগণিতের 1 নম্বরের কোশ্চেন থাকবে, আর জ্যামিতির অংশ থেকে 2টো কোশ্চেন থাকবে, ঠিক আছে? মোট এইটুকু ধরে রাখো 8 নাম্বার 1 নাম্বার কোশ্চেন আসবে, ঠিক আছে? এরপরে তোমাদের মোটামুটি 2 নম্বরের কোশ্চেন থাকবে না, 3 নম্বরের কোশ্চেন দেবে। 3 নম্বরের কোশ্চেন বীজগণিত থেকে আসবে 4টে, মানে 3, 4, 12 করতে হবে, 8টা কোশ্চেন থাকবে, 4টে করতে হবে, বুঝতে পারছো? অথবা দিয়ে করবে 12 নাম্বার। এরপরে 4 নম্বরের কোশ্চেন আসবে, 4 নম্বরের কোশ্চেন পাটিগণিত থেকে 4টে করতে হবে, 8টা কোশ্চেন থাকবে, 4টে করতে হবে, 4, 4, 16 নাম্বার, বুঝতে পারছো? 2টো উপপাদ্য 2টো 4টে থাকবে, 2টো করতে হবে, 4 দুগুণে 8 নাম্বার, আর একটা 2টো তোমাকে করতে হবে, 2টো প্রয়োগ করতে হবে, 3 দুগুণে 6 নাম্বার। আমাদের এই প্রয়োগ বাদে বাকি সব করানো হয়েছে, প্রয়োগটা করানো হয়, বাকি সব করানো হয়েছে। এবার দাগ মারো, বুঝতে পারছো তো? মোটামুটি 8টা শর্ট কোশ্চেন থাকবে। এইটা 16 নাম্বার আমাদের হয়ে গেছে। এই 12 নাম্বার এটা হয়ে গেছে, যদি একটা চ্যাপ্টার বাকি আছে, কিন্তু ওই একটা চ্যাপ্টার না করলেও তাও 12 হয়ে যাবে। একটা 8 আর এটা শর্ট। দেখো কি 7 পরীক্ষা হয়ে গেছে? অনেক যদি হয়ে যায় তাহলে দেবে না, কিন্তু অনেক স্কুলে 7 হয়নি। এটা কিন্তু বলে নিয়ে হলো 7 থেকে পরীক্ষা হবে, ঠিক আছে? মুছে দিচ্ছি, জাস্ট নাম্বারটা জানার জন্য বললাম, লেখা দরকার নেই। এবার দাগ মারবে, ফটাফট করে দাগ মারবে। সবার প্রথমে উপপাদ্য দাগ মারতে হবে, উপপাদ্য। হ্যাঁ, উপপাদ্য আমি বলে দেবো, আজকে বলে দিচ্ছি। উপপাদ্য নাম্বার কেউ ছাড়বে না। চ্যাপ্টার 9, অধ্যায় 9 নম্বর অধ্যায়, 9 নম্বর অধ্যায়, পৃষ্ঠা নম্বর আমি লিখে দিচ্ছি, অধ্যায় 9, পৃষ্ঠা নম্বর 92, ফটাফট করে বার করো। অধ্যায় 9, ছাঁকা নাম্বার হচ্ছে উপপাদ্য, অধ্যায় 9, পৃষ্ঠা নম্বর হচ্ছে, পেজ হচ্ছে 92। দেখো উপপাদ্য 4-এর একটা উপপাদ্য আছে, পেয়েছো না? পরের পেজ দেখো, পেজ নম্বর 93, 4-এর দাগে উপপাদ্য 4 পাওনি? 6-এর দাগের উপপাদ্য, এবং 6-এর দাগেরটা স্টার মেরে রাখো। দুটোই ইম্পর্টেন্ট, কিন্তু 6-এর দাগেরটা বিরাট ইম্পর্টেন্ট। এরপরে অধ্যায় 16 চলে যায়, অধ্যায় 16 চলে যাও। অধ্যায় 16 পেজ নম্বর 145, পেজ 145, 7-এর দাগে উপপাদ্য 7, আর পেজ 147 উপপাদ্য 8। এর মধ্যে 6, 7, 145-এর 7-এর উপপাদ্য নেই, উপপাদ্য 7, 145-এর পাও নিশা কি? হ্যাঁ, ওই তো উপপাদ্য 7, হ্যাঁ উপপাদ্য 7, উপপাদ্য 8। 4টেই পরীক্ষা আসবে, 2টো করতে হবে, এই 4টেই করে যাবে। 4টেই আশা করছি 4টেই পরীক্ষাতে আসবে, বুঝতে পেরেছো? এই 4টেই পরীক্ষায় আসবে, তোমাদের 2টো করতে হবে। তোমরা শোনো,
শোনো শোনো শোনো, এই যদি 6, 7 আর 8 এই তিনটে পড়ে যাও, তুমি আরামসে দুটো করে দিয়ে আসতে পারবে, 4 দোকানে 8, একদম ছাকা নাম্বার। আর আমি ফের আজকে একটু ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? এরপরে পাটিগণিত তাতে মুছে দিই। পাটিগণিত বার করো। পাটিগণিত 10, 11, 12, 17 পরীক্ষা হবে। কোশ্চেন দেখি 10.1 101 পৃষ্ঠা বার করো পাটিগণিতে। পাটিগণিত কোশ্চেন দেখি 10.1। আচ্ছা এখানে বলে দিই 10, 11, 12, 17 মোট 4টে চ্যাপ্টার আছে তো। কেউ যদি দুটো চ্যাপ্টার করে, যে কোনো দুটো চ্যাপ্টার করে, কারণ 4টে চ্যাপ্টার থেকে 8টা কোশ্চেন দেবে, 4টে করতে হবে। কেউ যদি বলে আমি যে কোনো দুটো চ্যাপ্টার ভালো করে করবো, তাহলেও সে পুরো নাম্বার পেয়ে যাবে, কারণ দুটো চ্যাপ্টার থেকে ওই সে তো 4টে পেরে যাবে, তাই না? যদি সে ভালো করে করে থাকে তাহলে ওখান থেকেও হয়ে যাবে। তাহলে তার মানে 10, 11, 12, 17 মধ্যে যে কোনো দুটো চ্যাপ্টার করবে, 10, 11 সহজ চ্যাপ্টার, ওই দুটোই করে যাবে। আর কেউ যদি সঙ্গে 12টা করে থাকো আরো ভালো। ওরা তো পারবে না, করলে তুমি বলবে। দেখো তাহলে 10.1 পেজ নম্বর হচ্ছে 101 পেজের মধ্যে 4, 5, 6, 7 101 পেজ। 4, 5 পরের পেজে 6, 7 দেখো না। 102 পেজ 7 থেকে 4, 5, 6, 7। হ্যাঁ কই 101 কই দেখি 100 পেজ, ওই 100 আর 100 পেজ এক মিলে আছে। ও 100 পেজ তাই না? 100 সরি 100 পেজে 4, 5, 6, 7। হ্যাঁ ঠিক আছে। এর মধ্যে 5 আর 6 সবগুলোই ইম্পর্টেন্ট। 5 আর 6 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা 100 পেজ তাই 102 নাকি কত? 103 নয় দেখছি না, 103 নয়, 102 পেজে দেখো 7 থেকে একটা উদাহরণের অঙ্ক আছে। 102 7 থেকে একটা উদাহরণের অঙ্ক আছে, পেয়েছো? হ্যাঁ আচ্ছা ওটা করে রাখবে। এবার দেখো 10.2 কোশ্চেন দেখি 10.2 পেজ নম্বর 103 103 পেজে 3, 4, 3 এর দাগ, 4 এর দাগ, 5 এর দাগ, 6 এর দাগ, 7 এর দাগ, 9 এর দাগ, 10 এর দাগ। 3, 4, 5, 6, 7, 9, 10 এর মধ্যে 3 একটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট। 3, 4, 5 মোস্ট ইম্পর্টেন্ট, 7 এবং 10 ওগুলো ইম্পর্টেন্ট, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এই দরবারটা কি 3টে 6টা অঙ্ক 7টা আছে। 10 এই পাটিগণিতে দেখো, পাটিগণিত তোমার দুটো চ্যাপ্টার করতে বলছি মানে কি, তার মানে একটু বেশি করে যেতে হবে না, কোনো রিস্ক নেওয়া যাবে না। তারপরে তো অনেক কম অঙ্ক দিচ্ছে। এরপরে সবচেয়ে সহজ চ্যাপ্টার শতকরা কোষে দেখি 11 পেজ নম্বর 111 নাকি 111 সবচেয়ে সহজ চ্যাপ্টার 111। আচ্ছা ওখানে 2 এর দাগেরটা করবে, ঠিক আছে? আচ্ছা 3 এর দাগের শর্ট কোশ্চেন গুলো করে রাখবে। 3 এর দাগের সবগুলো করবে, ওখান থেকে একটা শর্ট কোশ্চেন দেবে। 3 এর দাগের আর 4 এর দাগের ওইগুলো শর্ট কোশ্চেন সব, ওইগুলো সবগুলো করে রাখবে, ঠিক আছে? ওগুলো থেকে একটা কোশ্চেন দেবে। আর যে বলছিলাম পাটিগণিতের কোশ্চেন 1 নম্বরে দিয়ে বলছিলাম না, ওই 3 এর দাগে আর 4 এর দাগের মধ্যে একটা দেবে, একটা অথবা দুটো দেবে। তাই ওগুলো সবগুলো করবে, ওগুলো 1 নম্বরের কোশ্চেন। 2 এর দাগে করেছো, এইবার 112 পেজ যেখান থেকে অঙ্কটা আসবে সেটা হচ্ছে কি 10, 11, 12, 13, 15, 17, 18 আমি বলে দিচ্ছি, করো তুমি ডাক্তার মারো। এর মধ্যে 12, 13, 17, 18 এই চারটার মধ্যে একটা মধ্যে শিওর পাবে, একদম 100% শিওর পাবে তুমি। হ্যাঁ 112 পেজ 12, 13, 17, 18 এগুলোর মধ্যে একটা তুমি পেয়ে যাবে শিওর। তবে সবগুলোই করবে, ঠিক আছে? 10, 11, 12, 13, 15, 17, 18
কটা অঙ্ক দিয়েছি? ওই কতগুলো বলছো? কটা অঙ্ক আছে এখানে? 20টা অঙ্ক আছে। তাহলে কটা দিয়েছি? 1 2 3 4 5 6 7টা দিয়েছি। 20টার মধ্যে তো 7টা অঙ্ক দিয়েছি। হয়েছে? এরপরে মিশ্রণ কোষে দেখি 12 মুছে দিয়ে এটা মিশ্রণ 5 অল্প করে দেবো। এই তোমার দাগ মারা হচ্ছে। এরপরে কোষে দেখি 12 মিশ্রণে মিশ্রণ এই পেজ নম্বর কত? 118 118 থেকে 1 2 5 6 7 9 10 11। তবে মোস্ট ইম্পর্টেন্ট 9 আর 11 এর মধ্যে আশা করি 4টা আসবে। দুটোর মধ্যে আশা করি 4টা আসবে। 9 আর 11 1 2 5 6 7 9 10 11। তবে 9 আর 11 মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাড়াতাড়ি নাও। এরপরে সময় কার্য বুঝে দিই। বুঝে দেখা যাচ্ছে? সময় কার্য মানে এই চ্যাপ্টারে এই করে আর করতে হবে না। সময় কার্য করার দরকার নেই, ফালতু করার দরকার নেই। 17 অধ্যায় 17 জাস্ট দাগটা মেরে রাখো। বেকার সময় নষ্ট করে কোনো লাভ নেই। 17 পেজ হচ্ছে গিয়ে 164। ঠিক আছে? 1 4 5 8 9 কারণ 4 আর 4টা করে অঙ্ক বলবো। দুটো চ্যাপ্টার করলে হবে, তাও 3টে চ্যাপ্টার যদি ভালো করে পড়ো কোনো অসুবিধা নেই। সময় করতে করার কোনো দরকার নেই। 1 4 5 8 9 আর 170 পেজ 17 পয়েন্ট। এটা 17.1 এ 17.2 থেকে 17.2 তে 170 পেজ 2 3 4 6 7 8 9। এর মধ্যে 3টা মোস্ট ইম্পর্টেন্ট, 8 আর 9 মোস্ট ইম্পর্টেন্ট। এই তিনটা অঙ্ক করলেও একটা পেয়ে যাবে। কেউ যদি 3 8 9 এই কটাই করে যায়, 3টে করে একটা অঙ্ক পেয়ে যাবে। এই 5টা বাদ দেখি। তাই তুমি 3 8 আর 9 করে যাবে। সবগুলো ইম্পর্টেন্ট। তবে 3 আর 9 করলে এত পেয়ে যাবে। এর করার দরকার নেই, এই চ্যাপ্টারটা করার দরকারই নেই। তাহলে পাটিগণিত শেষ। এবার আসছে বীজগণিত। মুছে দিই। মুছে দিচ্ছি। দিচ্ছ না? এরপরে কোষে দেখি 13 বীজগণিত। কোষে দেখি 13.1 বীজগণিত 13 নম্বর কোষে দেখি 13.1 একটু করতে হবে। তবে কেউ যদি এই চ্যাপ্টারটা ছেড়ে দেয়, 4 নম্বর চ্যাপ্টার ছেড়ে দেয়, কোনো অসুবিধা নেই। তবে 14 15 নাম্বার অবশ্যই চ্যাপ্টার করতে হবে। 14 নম্বর চ্যাপ্টার 15 নম্বর চ্যাপ্টার। ঠিক আছে? এই 13.1 ছেড়েও দেয় তাও অসুবিধা, তাও করবে। দেখো পৃষ্ঠা নম্বর 127 1 একটা করবে, 4 একটা করবে, 7 একটা করবে, 8 একটা করবে, 10 একটু বেশি করতে হবে, 12 15 15 18। এর মধ্যে 7টা মোস্ট 8টা মোস্ট ইম্পর্টেন্ট, 10টা মোস্ট ইম্পর্টেন্ট আর 15টা মোস্ট ইম্পর্টেন্ট। এই তিনটা অঙ্ক অন্তত দেখে যাবে খুব ভালো করে। 1 4 7 8 10 12 15 18 এর মধ্যে 8 15 আর 10। তোমার ওটা লেখা হয়ে গেছে? হ্যাঁ। পরেরটা লেখো। আমি তাহলে পরেরটা রসম হয়েছে। হয়েছে কি বলো? তুমি বলো। এরপরে 13.2 কোষে দেখি 13.2 কোষে দেখি 13.2 পৃষ্ঠা নম্বর 131। একের দাগে কত তারকে একের দাগে 3 একটা 4 একটা 6 একটা 8 একটা 12 একটা। এর মধ্যে 3টা মোস্ট ইম্পর্টেন্ট, 4 একটা 6 8 12। আচ্ছা এর ঠিক আগের জায়গাটা দেখো পেজ নম্বর 130।
উদাহরণের একটা অঙ্ক আছে দেখো তো 21, উদাহরণের 21, এটাও দাগবে দাগবে, উদাহরণ 21 দাগবে দাগবে, তাই না? হয়েছে? এই অঙ্কগুলো করতে হবে, এগুলো সব করতে হবে, এইগুলো এইগুলো হয়েছে। এরপরে 13, এবার কোষে দেখি 14, আর কোষে দেখি 15টা আগে দাগ মারো তো। পরপর যায় না। আচ্ছা পরপর যাবে তো, চলো কোষে দেখি 14, কোষে দেখি 14, পেজ নম্বর 136, কোষে দেখি 14, পেজ 136, 136 পেজ বেরিয়েছে। 3 এর দাগে 3, 3 এর দাগে 3 নেই, 3 এর দাগে 4, 5, 7, 8, 9, 10, 11, 12, এর ভিতরে 8এরটা মোস্ট ইম্পর্টেন্ট, 10এরটা মোস্ট ইম্পর্টেন্ট, 11টা মোস্ট ইম্পর্টেন্ট, এই তিনটা আমরা খুব ভালো করে করবো। ও জানে ও এমনি এগুলো পারবে না, ওই জন্য তোমার সরকার থেকে চ্যাপ্টারটা দেখি, এমনি তুমি পারবে না। আচ্ছা এরপরে আস্তে আস্তে নেই, তুমি ঠিক করে থাকো। এবার 4এর দাগের 1এরটা, 3এরটা, 5এরটা, 7এরটা, 8এরটা, 9 এবং 11। কত পেজ এটা? 136। ঠিক আছে, এর ভিতরে এরকম এই 4এর দাগের থেকে অঙ্ক আসবে। 4এর দাগে 7এরটা আগের বারে এসেছিল, দাঁড়ার স্কুলে এসেছিল। 4এর দাগে 7এরটা এসেছিল, 8এরটা মার স্কুলে এসেছিল। অফিসগুলো 8এরটা দিয়ে করবো, আমার কাছে লেখা আছে, আমি দাগ করে রাখি। 5এর পরে 5এর দাগে 1, 5এর দাগের 1একটা শুধু করলেই হবে। হ্যালো, এরপরে কোষে দেখি 15, কোষে দেখি 15 আচ্ছা মুছে দিই এটা। কোষে দেখি 15, ওই পৃষ্ঠা নম্বর কত? 142, 142 পেজ। 1এর দাগের এই দেখো, 1এর দাগের এই দিকে 1এর দাগের 1, 3, 4, 2এর দাগের 1এরটা, 4এরটা, 5এরটা, 7এরটা, তবে 4এরটা মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো কোশ্চেন। 2এর দাগের 4 মোস্ট ইম্পর্টেন্ট। 3এর দাগের 4এরটা, 6, 7, 9, 10, 12, 13, এই 12 লিখেছো, আর 8এরটা দাগ দেখবে, 8এরটা দেওয়া হয়নি, 8এরটা ঠিক আছে। হ্যাঁ, এর ভিতরে 4এরটা মোস্ট ইম্পর্টেন্ট, 7এরটা মোস্ট ইম্পর্টেন্ট, 8এরটাও মোস্ট ইম্পর্টেন্ট, 10এরটা এবং 12টা, এই 4টে অঙ্ক করতে হবে। এই 4টে অঙ্ক যদি করেছো, এই 4টের ভিতরে আশা করছি 2টো অঙ্ক তুমি পাবে। আর 15টা তো পড়ে মানে সরি 10এরটা তো বিরাট ইম্পর্টেন্ট অঙ্ক। ওই 10এরটা দেখি, হ্যাঁ 10এরটা ধরে নাও পরীক্ষা চলে এসেছে। 10 আর 9 এর মধ্যে একটা আর বেশিও রাখবে। 10এরটা ধরে নাও পরীক্ষা চলে এসেছে, 10এরটা এত ইম্পর্টেন্ট অঙ্ক হয়েছে। এরপরে নেক্সট, এরপরে কোষে দেখি 16। আচ্ছা তাহলে আমাদের বীজগণিত এই পর্যন্ত শেষ, ঠিক আছে। তাহলে বীজগণিতে 12 নাম্বার আর ওদিকে 3টে শর্ট কোশ্চেন, মানে 15 নাম্বার আমাদের শেষ, ঠিক আছে। বুঝে দিচ্ছি। এরপরে কোষে দেখি 16.1, কোষে দেখি 16.1, তাদের নোটা দিন। আচ্ছা কোষে দেখি এবার প্রয়োগ সবসময় খাতাতে সবার লাস্টে করবে, সময় পেলে তবে প্রয়োগ করবে, ঠিক আছে। প্রয়োগ করানো হয়নি তোমাদের জন্য। দেখো কোষে দেখি 16.1, কোষে দেখি পেজ নম্বর 149 চলে যাও, পেজ 149।
যাওয়ার করার দরকার নেই, 150 করো, ও প্রয়োগ 150 করো, 150 পেজ হয়েছে। 4 দাগের, 5 দাগের, 11 দাগ, 12 দাগ, 13, 17, তার ভিতরে এই 11, 12, 13, 17 এই চারটের মধ্যে একটা মাস্ট 100% লিখে রাখো যে অঙ্ক একটা আসবে। 11 12 13 17 হ্যাঁ 4 5 11 12 13 17 সবকটা করবে, তবে 11 12 13 17 এর মধ্যে একটা অঙ্ক আসবেই আসবে 3 নম্বরে। আর একটা করে রাখবে 158 পেজের 3টা, এই কথা করবে। আশা করছি তুমি দুটো অঙ্ক এর ভিতরে 3 দুগুণে 6 নাম্বার পেয়ে যাবে। 158 পেজের 3টা, ঠিক আছে। এরপরে জ্যামিতির শর্ট কোশ্চেনের জন্য কিছু দাগ মেরে দিই। জ্যামিতি অধ্যায় 8 পেজ নম্বর 79 বার করো। অধ্যায় 8 পেজ নম্বর 79, শুধু 79 পেজ নম্বর, শুধু 79। আমি জ্যামিতির জন্য 1 নম্বরের জন্য দাগ মেরে দিচ্ছি কিছু। 79 পেয়েছো? 79 তাতে দেখো ছেদক বা ভেদক বলে একটা জিনিস লেখা আছে না, ছেদক বলে বা ভেদক বলে, ছেদক বা ভেদক দেখো লেখা আছে এই তো কোথায়, এই তো ছেদক বা ভেদক 1 নম্বর করে লেখা আছে এই নীল বক্সের মধ্যে। ছেদক বা ভেদক 1 নম্বরের কোশ্চেন এগুলো দেয়, ছেদক বা ভেদক। হ্যাঁ ওইটা করতে হবে 1 নম্বরের জন্য, এটা জ্যামিতিক কোশ্চেন দেবে। এরপরে 81 পেজ, 81 পেজের একেবারে লাস্টের দিকে দেখো তো শতসিদ্ধ 3 বলে একটা লেখা আছে না, ওটা করতে হবে শর্ট কোশ্চেনের জন্য, শতসিদ্ধ 3। এরপরে তারপরের পেজ 82 পেজে যাও। 82 পেজে দেখো দুটো নীল কালির বক্স আছে, দেখো ব্লু কালির দুটো বক্স আছে না নীল কালির, ওই দুটো বক্স দাগ মেরে রাখো। 1 নম্বরে কোশ্চেন করতে পারবে 1 নম্বর। এরপরে পেজ নম্বর 89 পেজ নম্বর 89 এ 4 দাগ, এটা 4 আছে দেখো, 4 দাগ হয়েছে। বুঝে দি 4 হয়েছে। এই কটা যদি করে যেতে পারো 89 4 দাগে, তুমি 4 দাগে দাগ মেরে রাখো না, তখন আমি বলছি কি করবে। এই কটা যদি করে যেতে পারো আশা 50 আশা করছি এর বাইরে আসবেই না, আশা করছি এর বাইরে আসবেই না, আশা করছি আলবানের বাইরে ভালো করে করতে হবে। তাই বললাম সবগুলো করার দরকার নেই, অথবা দিয়ে দিলাম। যেমন বললাম বীজগণিতের মধ্যে 13 14 15 তো 13 না করলে চলবে, 14 15 করে দেবে। পাটিগণিতে 4টে চ্যাপ্টার ছিল, যেমন 2 চ্যাপ্টার করে যাবে, 12টাও দরকার পড়ে করবে, 17 করার কোনো দরকার নেই। উপপাদ্য 4টে দিয়েছি, ওর মধ্যে 3টে করতে বলেছি, 3টেই আসবে, 2টো করতে হবে তোমার। তাহলে ওই তো একদম এই পর্যন্ত থাক।